শ্রীমদ্ ভাগবত গীতা গীতা উপদেশ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা 17তম। আত্ম অহংকারী ও হঠকারী লোকেরা তাদের সম্পদ ও অহংকারে মত্ত হয়ে শাস্ত্রের বিধিবিধানের তোয়াক্কা না করে শুধু নাম ও খ্যাতির জন্য যজ্ঞ করে। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধন মান মদান্বিতা যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। সেই আত্মাভিমানী অনম্র এবং ধনে ও মানে মদান্বিতা ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। সদ্গুণে প্রভাবিত লোকেরা আত্মাকে শুদ্ধ করতে এবং জগতের নিয়ন্ত্রক ঈশ্বরকে খুশি করার জন্য যজ্ঞ করে। পরিহাসের বিষয় হলো দানবীয় গুণসম্পন্ন লোকেরাও এর অনুসরণ করে, যজ্ঞ আচার অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু এই যজ্ঞ অপবিত্র অনুভূতি ও অনুচিত উদ্দেশ্য সফল করার জন্য যজ্ঞের আয়োজন করে থাকে। এই ধরনের ভণ্ড আসুরিক আচরণের লোকেরা সমাজের চোখে নিজেকে সৎ দেখাতে বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু তারা শাস্ত্রের কোনো আদেশ ও নিষেধ মানে না, বরং নিজেদের খ্যাতির জন্য এবং মিথ্যা অহংকার প্রদর্শনের জন্য লোক দেখানো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। যদি আমরা আমাদের দ্বারা করা কোনো কাজ ভালো প্রচার পাওয়ার উদ্দেশ্যে করে থাকি, তবে সাধারণভাবে লোকে বুঝতে পারে এই কাজের মহিমা খুবই স্বল্প। কিন্তু যদি ওই কাজ গোপনে করার পরও সর্বসাধারণের মঙ্গল সাধন করে থাকে, তবে ওই মঙ্গলকারী কাজের মহিমা আপনা আপনি লোকমুখে বহুগুণ প্রচার পেয়ে যায়। তাই এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে অসুর গুণের লোকেরা ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা জোর করে লোকের মুখ থেকে প্রশংসা ও মহিমা আদায় করে নেয়। যারা অহংকারী, ধনী, মদ্যপানকারী এবং সহিংস, এই সকল আসুরিক গুণে প্রভাবিত ব্যক্তিগণ শুধুমাত্র নিজেদের অর্থ, মান, যশ ও খ্যাতির স্বার্থ পূরণের উদ্দেশ্যে শাস্ত্রসম্মত সকল নিয়মকানুন বর্জন করে নামযজ্ঞ অনুষ্ঠান করার ভণ্ডামি করে। আসুরিক গুণে প্রভাবিত ব্যক্তির কাছে প্রতারণা মূল অস্ত্র। পূজা ও যজ্ঞের মতো ধার্মিক অনুষ্ঠানেও সৎ সরল মানুষদের প্রতারিত করে সে তার অসৎ উদ্দেশ্য সফল করে। অতএব এই সকল ভণ্ড, অপবিত্র ও ধর্মহীন লোকেদের থেকে সর্বদাই এড়িয়ে চলা বাঞ্ছনীয়।